আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আজকে চলুন ব্রয়লার চিকেনের একটা রেসিপি দেখে নিই। শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু চিকেনটাকে রেগুলার সাইজ করে না কেটে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজেই কেটে নিতে পারেন। ব্রয়লার চিকেনের মাংস যেহেতু মোটা মোটা হয়, সেহেতু একটু ছোট পিস করে কাটলে মাংসে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে, তাই আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে রান্না করতেই পছন্দ করি। তো চলুন রেসিপিতে চলে যাই। একটি পাত্রে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম পেঁয়াজ, দিলাম তেজপাতা ও শুকনো মরিচ। এবার দিব গরম মশলা। এখানে আছে কালো এলাচ, লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ, দারুচিনি, জয়ত্রী ও একটুখানি জায়ফল। দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর পেঁয়াজটা একটুখানি ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ও আদা রসুন বাটা। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস আর আস্ত আলু। আলুগুলো ছোট ছোট, তাই এগুলো আমি আর পিস না করে আস্তই দিয়েছি। এভাবে দিলে খেতে তো মজা লাগেই, দেখতেও কিন্তু সুন্দর লাগে। মশলা কষিয়ে মাংস ও আলু দেওয়ার পর একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। রান্নার শুরু থেকে এখন পর্যন্ত বা ঢেকে দেওয়া পর্যন্ত চুলার ফ্লেম একদম বড় ছিল। ঢেকে দেওয়ার পর আমি ফ্লেমটা পুরোপুরি কমিয়ে দিয়েছি। আমি রান্নায় একটুও পানি দিব না, মুরগি থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে, সেটা দিয়ে রান্না হয়ে যাবে। আর রান্নার শেষ পর্যন্ত ফ্লেমটা ছোট করাই থাকবে। রান্নার শেষের দিকে চলে এসেছি, মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। রান্নাটা চুলা থেকে নামানোর 10-12 মিনিট আগে রসুনের আস্ত কোয়া আর আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো এবং 10-12 মিনিট পর মাংসটা আরও একবার নেড়ে দিয়ে মাখা মাখা হলে রান্নাটা শেষ করব। এবার চলুন ভিডিওর বাকি অংশটা দেখে নেই। সার্ভ করার আগে একটুখানি বেরেস্তা ছড়িয়ে সার্ভ করব। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।